আমরা হচ্ছে মাত্রই চেক আউট করলাম। চেক আউট করে আজকের দিন শুরু করতে যাচ্ছি। আজকে আরও প্রায় 8টার মতো স্পট আছে, এগুলো ঘুরবো। কালকে আমরা বাইক ভাড়া করে নিয়েছিলাম একসাথে, আর এখন ওই দিকেই যাচ্ছি। এখন হয়তো ঘড়িতে সময় বাজে 11টা, তো আজকে সারাদিন ঘুরবো বাইক নিয়ে। আর এখন ওই দিকেই যাচ্ছি পুরো এরিয়া কভার করার জন্য। কুয়াকাটায় আজকে আমাদের দ্বিতীয় দিন। হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন ঘুরবো। আজকের স্পটগুলো সত্যিই অসাধারণ ছিল, কারণ আমাকে আজকের স্পটগুলো বেশি আকৃষ্ট করেছে কালকের দিনের থেকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গ্রামের পাকা রাস্তা মেঠো পথ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। শহর থেকে হুট করে যখন আপনি গ্রামে ঘুরতে যাবেন তখন আপনাকে সত্যি গ্রামের পরিবেশ মুগ্ধ করেই ছাড়বে। রাখাইন পল্লী না, রাখাইন জাদুঘর। আমরা এখন হচ্ছে রাখাইন পল্লী, এটা সামনে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। আমরা হচ্ছে একজন ঢুকতে চাইছিলাম, 20 টাকা করে টিকিট এই জায়গায়। তো উনি হচ্ছে বলতে ভাঙছি নাই, কিন্তু ভাঙতে ছিল, দেয় নাই। তো এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আর কি। একসময় রাজপ্রাসাদের আরামে জন্ম নিয়েও এক যুবক বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে সুখ স্থায়ী নয়। দুঃখ, রোগ আর মৃত্যু, এসবের উত্তর খুঁজতেই তিনি ছেড়ে দিয়েছিলেন রাজসিংহাসন। তিনি ছিলেন সিদ্ধার্থ গৌতম, আর কঠোর সাধনা ও গভীর ধ্যানের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ আমাদের শিখিয়েছেন দুঃখ আসে আমাদের আকাঙ্ক্ষা থেকে। যত বেশি চাই তত বেশি কষ্ট পাই, আর সেই আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারলেই মনের ভেতর জন্ম নেয় প্রকৃত শান্তি। তিনি বলেছিলেন, অন্যকে আঘাত করে কখনোই নিজে শান্তি পাওয়া যায় না। ক্ষমা, করুণা আর সচেতনতা, এই তিনটেই মানুষের সবচেয়ে বড় শক্তি। বুদ্ধ আমাদের শিখিয়েছেন জীবন মানে শুধু দৌড় নয়, জীবন মানে থেমে নিজের ভেতরে তাকানো, বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, শ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়ে যাওয়া। আজও 1000 বছর পর গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি বাহিরে নয়, শান্তি আমাদের ভেতরেই আছে। আমি হচ্ছে আগে কখনো বৌদ্ধ মন্দিরে যাইনি বা কখনো ঢুকিও নেই, এটাই প্রথম। মূর্তিটা অনেক বড় একটা মূর্তি। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির ছিল, আর আমার সামনেই হচ্ছে মিষ্টি পানির কুয়া। এই যে এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া। ও খুব বড় না, একদম বলাও যায় না। এই পর্যন্ত তো পানি উঠে আছে আর কি, এই পর্যন্ত পানি উঠে আছে। এই হচ্ছে কুয়া। তবে বৌদ্ধ মন্দিরের যেই হচ্ছে ওনাদের মূর্তি খুব বড়, আর আমি যতটুকু জানি ওনারা অনেক চুপচাপ, মানে হচ্ছে শান্তশিষ্ট আর কি, শান্তশিষ্ট একটাই পালন করে। যাই হোক, এটা কি সামনে হচ্ছে আরেকটা। ওকে, ভালোই, খারাপ না। এটা হচ্ছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র। এটা হচ্ছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, এটা অনেক সুন্দর। এখানে হচ্ছে রাখাইনরা। এটা হচ্ছে আরেকটা বৌদ্ধ মন্দির, বুদ্ধাস্ট। ও, এটা তো অনেক সুন্দর। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আর এটা হচ্ছে বুদ্ধ যখন ধ্যানে বসছিল তখন বৃষ্টি, খুব ঝড় আসছিল, আর তখন হচ্ছে একটা বড় সাপ
অথবা যাই বলি, ওইটা হচ্ছে ওনাকে প্রোটেক্ট করে, ওনার মাথার উপরে ছাতা হিসেবে কাজ করে। ভালোই, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ, ভালোই লাগতেছে। আমরা হচ্ছে কেবল 100 কিলো 150 কিলো ওইটা দাও যায়। আমার 400 কিলো রাস্তা ওইটা করে মোটরসাইকেল দিয়ে কেমনে দেবো কা? ম্যাক্সিমাম স্পটগুলো হচ্ছে গ্রামের ভেতর দিয়ে যায়, তার মেন পথে। কুয়াকাটার যেই লাল কাঁকড়া বিচ ওইখানে, আর এই জায়গাটা অনেকটা হচ্ছে একদমই কক্সবাজারের যেই লাল কাঁকড়া বিচ সেম ওইটার মতোই, খুব সিমিলার, একদমই সিমিলার। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ঝাউবন, এদিকে নৌকা, আমার ওই যে ওইদিকে নৌকা। এখানে মূলত হচ্ছে যারা সমুদ্রে যা মাছ টাছ ধরে তাদের নৌকাই এগুলা, যখন তারা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যায়। এখন তো সমুদ্র খুব ঠান্ডা, নর্মালি হচ্ছে গরমকালে মানে সামারে অথবা বর্ষায় সমুদ্রের হচ্ছে আসল রূপ দেখা যায়, মানে বরিশালের কুয়াকাটার যেই সমুদ্র, এটা নর্মালি অন্যান্য টাইমে খুব ঠান্ডা থাকে, শীতল থাকে। বাট যখন বর্ষাকাল এবং হচ্ছে গ্রীষ্মকাল সামারে, এই দুইটা সময় হচ্ছে ওই সমুদ্রের আসল রূপ দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে খুব বেশি। এদিকে হচ্ছে ছোট ছোট টুপি আছে, জেলেরাই থাকে মূলত। এখন হচ্ছে সব নৌকা উপরে উঠে রাখছে, সবগুলোর হয়তো রিপেয়ার করতেছে, কিংবা এখন হয়তো ওনাদের সিজন না, যখন ওনারা মাছ ধরতে যায় এই বড় বড় ট্রলার অথবা নৌকাগুলোই নিয়ে যায়, নৌকা তো না ট্রলার নিয়ে যায় আর কি। এই সমুদ্র, এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মানুষ খুব কম, খুব অল্প মানুষ। তবে আমি ড্যাম শিওর এখানে যদি আপনারা বিকেলে আসেন তাহলে খুব ভালো লাগবে। আমি এটাও শিওর যে এখানে প্রচণ্ড বাতাস থাকবে এবং বিকালে পরিবেশটা আরও সুন্দর হবে। তো চেষ্টা করবেন বিকালে এখানে আসার, তাহলে খুব ভালো লাগবে, খুব আসলে এনজয় করতে পারবেন জায়গাটাকে, সময়টাকেও এনজয় করতে। নৌকা ওনারা হয়তো মাছ ধরে আসছে, বাট নৌকাটা দেখে আসলে মনে হচ্ছে কি ওই সাগর পাড় থেকে আসলে সাগরের মাঝখান থেকে ঘুরে আসি নৌকায় করে। অনেকেই হয়তো যাবে মাছ ধরতে, আবার ওনারা মনে হয় প্রস্তুতি নিচ্ছে। যত সামনে যাচ্ছি তত আসলে ওই যে সাগরের সাউন্ডটা কানে আসতেছে, মনে হচ্ছে সাগরের মধ্যেই হারিয়ে যাই। খুব সুন্দর, আমি জানি না সাউন্ডটা এখানে আসতেছে কিনা, খুব অসাধারণ, বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে যত দূর যাবে তত দূরই হচ্ছে একদম বিচ, অনেক বড়। জেলেরা হচ্ছে তাদের জীবিকা আসলে এই সমুদ্রের উপরেই নির্ভর করে, এই সমুদ্রের উপরেই আসলে তাদের সংসারটা চলে, তাদের সমুদ্রই তাদের জীবন। সমুদ্রই তাদের জীবন, সমুদ্রই তাদের, সমুদ্রকে ঘিরেই আসলে তাদের জীবন, বুঝতে পারছেন? খুব সুন্দর, খুব সুন্দর একটা বালি, অসাধারণ। জেলিফিশ সমুদ্রের, ওই যে আরো সামনে আছে ওইখানে মাথা উঁচু করে। এখন কি ভাই ওই জায়গাটা যাবেন? আসলে আমি তো মানে ওই সাইকে ওইদিকে যাবি নাকি? কই মিনি সুইজারল্যান্ড। চলেন যাই মিনি সুইজারল্যান্ড দেখে আসি। এইদিকে ঘুরালে পরে দিন। হ্যাঁ? এইদিকে ঘুরালে। এদিকে তো আর আমরা আসবো না, এদিকে ব্যাক করবো আস্তে আস্তে। এদিকে হ্যাঁ, এদিকে তো আর আসবো না, এদিকে ধরেন শেষ। এদিকে শেষ না? হ্যাঁ, এই হলে এই দিকটা আমরা ঘুরে আসবো। ওটা ইউটিউবে দেওয়া আছে ভাই, অনেক সুন্দর জায়গা। চলেন যাই ঘুরে আসি। মাথার উপর সূর্য, প্রচণ্ড রোদ, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আপনার গরম লাগবে না, কারণ সাগর পাড়ের যেই ঠান্ডা বাতাস সেটা আপনার শরীরকে ঠান্ডা রাখতে অনেক বেশি সহজ। দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটা খুব সুন্দর একটা ভিউ, আর এটাই হচ্ছে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড বলে। দেখতে পাচ্ছেন পেছনে ঝাউবন এবং হচ্ছে ওইদিকে যেই সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা পরিবেশ, দেখে মনেই হবে না যে আসলে এটা বাংলাদেশের একটা কোনো জায়গা। খুব অসাধারণ একটা জায়গা। এই পর্যন্ত যতগুলো স্পট ঘুরলাম তার মধ্যে এইটাও একটা অন্যতম জায়গা। চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে এই জায়গাটাও ভিজিট করার, কারণ এই জায়গাটা চেক আউট করলে মানে আপনি আসলে অনেক সুন্দর ভিডিও এবং অনেক সুন্দর পিকচার পাবেন। আর এটা আসলে নিঃসন্দেহে বলাই যায়, ছবিতে হয়তো ভিডিওতে আসতেছে দেখতে পাচ্ছেন, আসলেই সুইজারল্যান্ডের মতো খুব সুন্দর একটা। আর আমার পেছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার, আর ওই মাঝিরা হচ্ছে হয়তো জাল ঠিক করতেছে, তাদের যখন সময় হবে তারা হচ্ছে এই ঝিরি ধরেই সাগরে চলে যাবে মাছ ধরতে। খুব সুন্দর একটা জায়গা।
সুইজারল্যান্ড ঘোরা শেষ। খুবই অসাধারণ একটা জায়গা। এখানে আসলে বসেই থাকতে মন চাইবে। এখন আমি চলে যাব সরাসরি কাউয়ার চর সুন্দরবন ভিউ পয়েন্টের এদিকে। আমি এখন কুয়াকাটার কাউয়ার চর, ঠিক আছে? এই আশেপাশে যে এই গাছপালা দেখতে পাচ্ছেন অথবা বালি চর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউয়ার চর বলে। আর আমি এখন কাউয়ার চরে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছেন। মানে অনেকটা আপনার কাছে মনে হবে কি, মানে সুন্দরবনের একটা ফিল দিবে আপনাকে। সুন্দরবনের ছোটোখাটো একটা ফিল এখানে পেয়ে যাবেন। আর পাশেই যেটা দেখতে পাচ্ছেন পেছনে, ওইটা হচ্ছে গঙ্গামতির চর, দেখতে পাচ্ছেন। আর এখানে নর্মালি হচ্ছে পারাপারের যে হয়ে, সেটা হচ্ছে যে নৌকায় একমাত্র মাধ্যম। এই পাড়টাও অনেক সুন্দর, ওই পাড়টাও অনেক সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে জেলে, ওনারা হচ্ছে সমুদ্রে মাছ টাছ ধরে, ওনাদের বোটও দাঁড়ায় আছে। ওনারা হয়তো ওনাদের জাল ঠিক করতেছে, ওনারা হয়তো প্রস্তুতি নিচ্ছে, আবারও হয়তো সমুদ্রে যাবে মাছ ধরার জন্য, ওনাদের জীবিকা উপার্জনের জন্য। ওনারা আসলে কি সমুদ্র কেন্দ্রিকই আসলে ওনাদের জীবনযাপন। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্তশিষ্ট। এখানে আসলে আপনি আসলে নেচারের যে অরিজিনাল সাউন্ড, নেচারের যে অরিজিনাল ফিল একদম সেটা পাবেন। আপনার হচ্ছে পাখির ডাক পাবেন, বাতাসের আওয়াজ পাবেন, গাছপালার যেই সাউন্ড, অরিজিনাল সাউন্ড, যেটা আসলে আমরা শহরে পাই না। শহরের কোলাহলের বাইরে নিজেকে যদি নিয়ে আসতে চান, তাহলে আসলে গ্রাম বাংলা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য বলেন, সৌন্দর্য বলেন, এটা আসলে ঘুরতে হবে, ঘুরে ঘুরে আপনার ফিল নিতে হবে। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ। পারাপারের মাধ্যমে এটাই, আমরা এটা দিয়েই পারাপার হব, পার হব। এ নিয়ে একটা চর আছে, আরেকবার এলে যে ভালো লেগে যাবো। হ্যাঁ, এই চরবিজা নেক্সট, এবার তো পরের বার। শেষ। আমি এখন দাঁড়ায় আছি গঙ্গাবতীর চরে। একটু আগেই ছিলাম কাউয়ার চর, আর এখন গঙ্গাবতীর চর। চরটা খুব সুন্দর। আসলে প্রত্যেকটা জায়গায় আসলে কি, মানে যেখানেই যাচ্ছি প্রত্যেকটাই আমার জন্য নতুন জায়গা, এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। প্রত্যেকটা জায়গায় আসার পর এমন একটা ফিলিংস হয় যে মানে এই জায়গা থেকে না যায়। ওই পারের ভিউ হচ্ছে একরকম, মানে কাউয়ার চর, ওই পারের ভিউ হচ্ছে একরকম, আর এদিকে রঙ্গাবতীর যে চর, এটার ভিউ অন্যরকম। দুইটার বর্ষাকালে যেটা হয়, এখন তো পানি নাই, বর্ষাকালে যেটা হয় আরও প্রচুর পানি থাকে এবং পানির কালারটা একদম নীল থাকে। বর্ষায় আসলে একদম একরূপ, এখন আবার আরেক রূপ, ঠিক আছে? মানে সিজনাল ভিউ দেয় এখানে, আসলে সিজনাল ভিউ দেয়। যখন বর্ষা থাকে পানি একদম উঁচু পর্যন্ত থাকে, ওইদিকে পানি অনেক দূর পর্যন্ত ছড়ায়, এদিকেও মোটামুটি অনেক দূর পর্যন্ত উঁচু পর্যন্ত পানি থাকে, তখন ভিউটা আরও সুন্দর হয়। আপনারা চাইলে দুই সময়ে আসতে পারেন, এসে প্রত্যেকটা ভিউ আলাদা আলাদাভাবে এনজয় করতে পারেন। খুব সুন্দর। আমাদের গাড়ি দাঁড়ায় আছে, এখন আমরা মাত্র নৌকা দিয়ে পার হইলাম, আমরা 3 জন পার হয়েছি, আমাদের থেকে 50 টাকা করে রাখছি। 50 টাকা মানে 3 জনের 50 টাকা আমরা দিয়েছি। আর সামনে আমাদের গাড়ি দাঁড়ায় আছে, এখন আরেকটি স্পটে যাব। এখন আমি দাঁড়ায় আছি যে জায়গাটা, এটা হচ্ছে ম্যানগ্রোভ। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গাছ, জীবিতও আবার মারাও গেছে অনেকে। এটা মূলত হচ্ছে যখন জোয়ার আসে তখন এই ঘটনাগুলো ঘটে, যখন আসলে বন্যা টাইপ হয়ে যায় তখন এই গাছগুলো ঘটে। তবে একটা জিনিস খুব অদ্ভুত, দেখেন, মানে গাছগুলো কিন্তু মরে গেছে, কিন্তু তারপরেও তারা তাদের নিজ নিজ জায়গা থেকে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমাদের প্রেজেন্ট করতেছে। আসলে যখন আমরা কাউকে একটা কিছু দিতে চাইবো, অথবা দিতে মন থেকে চাইবো কাউকে আমরা কিছু একটা দিব, তখন সেটা আপনি আপনার জায়গা থেকে, আপনি যেই অবস্থাতেই থাকেন না কেন, আমরা কিন্তু আসলে ওইটা দিতে পারি অথবা দিতে সক্ষম হই। কিন্তু যখন আসলে আপনি চাইবেন আপনার জায়গা থেকে না আমি দিব না, তখন আপনার আসলে সামর্থ্য থাকলেও সেটা আসলে আমরা কিন্তু দেই না, অথবা আমরা আসলে প্রোভাইড করি না। এটা থেকে আমরা আসলে একটা জিনিস শিখতে পারি যে কখনো কাউকে যদি আমরা আসলে নিজের মন থেকে কিছু দিতে চাই, সেটা অবশ্যই সম্ভব নিজের জায়গা থেকে। কারণ এটা হচ্ছে কিন্তু একটা বাস্তব উদাহরণ। কারণ দেখেন গাছগুলো কিন্তু একটাও জীবিত না, তারপরেও কত সুন্দর একটা ভিউ আমাদেরকে প্রেজেন্ট করতেছে, আমরা দেখতেছি, আমরা বিষয়টা উপভোগ করতেছি, এনজয় করতেছি। আমার পাশে কিন্তু আবার জীবিত গাছও রয়েছে, যেগুলো এখনো, যার মধ্যে এখনো প্রাণ রয়েছে। আবার অন্যদিকে আমার কাছে যে গাছগুলো, সেগুলো কিন্তু একটার ভিতরেও আসলে জীবন নেই, তারা সবাই কিন্তু মৃত, তারপরেও কত সুন্দর একটা ভিউ আমাদের প্রেজেন্ট দিচ্ছে। আসলে জীবনে কখন কোন জায়গা থেকে আসলে কি শিক্ষা নেবেন এটা আসলে বলা মুশকিল। তবে একটা জিনিস সত্য, আপনি যদি জানতে চান অথবা শিখতে চান, তাহলে অনেক কিছু থেকেই আসলে আপনি আপনার জীবনে শিক্ষা নিতে পারেন, জানতে পারেন। খুব সুন্দর একটা ভিউ। অবশ্যই এই ম্যানগ্রোভে আসবেন, এসে জায়গাটা দেখবেন।
প্রত্যেকটা জায়গায় আসলে আমার ভালো লাগতেছে। আসলে কোনটা রেখে কোনটা আসলে মানে বেশি বলবো আসলে বলার অপশন নাই, কারণ প্রত্যেকটা জায়গায় আমার জন্য নতুন এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর। মানে কখনো আসলে কম্পেয়ার করা সম্ভব না যে এইটা বেশি সুন্দর ওইটা বেশি সুন্দর, এটা আসলে কম্পেয়ার করা সম্ভবই না, কারণ প্রত্যেকটা জায়গায় 10 out of 10 খুব সুন্দর একটা জায়গা। পাশেই সমুদ্র, ঠিক আছে, পাশেই সমুদ্র। কুয়াকাটার যে এই দিকটা আসলে খুব সুন্দর। আমরা কালকে হয়তো ওই দিকে গিয়েছিলাম, ওই দিক থেকে এই দিকটা খুব বেশি সুন্দর। আপনারা চেষ্টা করবেন যদি একদিনের ট্যুরে আসেন তাহলে চেষ্টা করবেন এই দিকের যেই জায়গাগুলো এগুলো আগে ঘোরার অথবা এগুলা ক্যাপচার করার। আর অবশ্যই যেটা করবেন ওই মানে সব জায়গা একবারে না দেখে মানে একটু সময় নিয়ে অল্প অল্প করে দেখবেন, একটু সময় দিবেন, পরিবেশটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আসলে আসল মজা পাবেন, আসল ফিল পাবেন। যদি হচ্ছে ওই যে দৌড়ের উপর ঘুরতে চান তাহলে আসলে ঘোরার অরিজিনাল মজাটা পাওয়া যায় না। যদি অরিজিনাল মজা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে সময় নিয়ে ঘুরতে হবে, এই জায়গায় যাচ্ছেন ওইটার এনভায়রনমেন্ট ফিল করতে হবে, তাহলে অরিজিনাল মজাটা আসলে পাবেন। আর যদি মনে করেন যে না আমি আসলে টাকা দিচ্ছি, আমি এইখানে 5 মিনিট দাঁড়াবো ওইখানে 5 মিনিট দাঁড়াবো, তাহলে আসলে কি বিষয়টা আসলে আপনি উপভোগ করতে পারবেন না। যদি বিষয়টা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে সময় দিতে হবে। যখন আপনি সময় দিবেন তখন জায়গাটাকে ফিল করবেন, তখন জায়গার অরিজিনাল সৌন্দর্য ফুটে উঠবে আপনার চোখের সামনে। এখন আমি একটা সমুদ্র বিচে দাঁড়ায় আছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা লোকেশন। এখানে আসার পরে একটা কথা খুব মনে পড়তেছে আমার, আসলে সমুদ্র দেখার জন্য মাইলের পর মাইল হাঁটার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা সমুদ্র থাকে, যেই সমুদ্রের পানিও নেই। খুব সুন্দর এই জায়গায় যখন আপনি আসবেন, আমার চারপাশ দেখেন কোনো মানুষ নাই, জনশূন্য, একদম জনশূন্য, কোনো মানুষ নেই। যখন আপনি নীরবে এখানে বসে থাকবেন ভাই বিশ্বাস করেন আপনার এখানে আসা পর্যন্ত যত আপনার কষ্ট জার্নি যা আছে, আপনার ক্লান্তি, আপনার এই সাগরের ঢেউয়ের সাউন্ড এবং এই বাতাস নিমিষেই দূর করে দিবে। খুব সুন্দর একটা জায়গা, আসলে এই জায়গাগুলো খুব আন্ডাররেটেড আমার মনে হয়। কক্সবাজারে আসলে এমন জায়গা পাওয়া মুশকিল যেখানে মানুষ কম থাকে, তবে কুয়াকাটার এই জায়গাগুলো, আমি যে জায়গাগুলো ঘুরলাম ওই জায়গাগুলো একটা জিনিস অনেক ভালোভাবে নোটিস করলাম যে মানুষ খুব কম। আর যে জায়গায় আসলে মানুষ কম থাকে ওই জায়গার প্রকৃতির আসল সৌন্দর্যটা খুব নীরবে উপভোগ করা যায়, বুঝতে পেরেছেন? কারণ মানুষ থাকলে হয় কি ওই হুল্লোর চিল্লা পাল্লা মানে প্রকৃতির যেই সাউন্ড, এই গান, এটা আসলে প্রপারভাবে নেওয়া সম্ভবই না। যখন আপনি আসলে প্রকৃতির অরিজিনাল টেস্ট নিতে চাইবেন তখন আসলে জনশূন্য একটা এমন পরিবেশ লাগবে, তখনই আসলে আপনি উপযুক্ত যেই ওয়েদারের যেই টেস্ট ওইটা আপনি আসলে পাবেন। খুব সুন্দর একটা জায়গা, দেখেন কত সুন্দর। এই জায়গায় আসলে আমার মনে হয় না যে আপনার যেতে মন চাইবে। আমি একটু আগেও এটা আপনাদেরকে বলছি যে আসলে প্রত্যেকটা জায়গায় আমার জন্য নতুন এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, আসার পরে আসলে মনে হয় না যে এই জায়গা থেকে মুভ করি অন্য একটা জায়গায় যাই। আর জায়গাগুলো এত সুন্দর যে আসলে মার্কিং করা খুব ঝামেলা, খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গায় একটা থেকে আরেকটা অনেক সুন্দর, খুব সুন্দর। আমার আসলে সৌন্দর্য আসলে কখনো কি বর্ণনা করা সম্ভব না, সেটা আপনি কলম বলেন, মুখে বলেন, যেভাবেই বলেন না কেন, সৌন্দর্য আসলে কখনোই সেটা আসলে একটা ওয়ার্ড, একটা লাইন দিয়ে আসলে কখনোই আসলে এক্সপ্লেন করা যায় না। এই সৌন্দর্য উপভোগ করার জন্য, বোঝার জন্য নিজের আসতে হবে, নিজের দেখতে হবে, নিজের ভেতরে এটা নিতে হবে, তাহলে আসলে এই সৌন্দর্যের যে পরিপূর্ণতা, সৌন্দর্যের রূপ, এটা আপনি বুঝতে পারবেন। এটা আমি কখনোই আপনাকে বোঝাতে পারবো না, অথবা কখনোই একটা ক্যামেরার মাধ্যমে, সামান্য ক্যামেরার মাধ্যমে আসলে এই এত সুন্দর ভিউ, এত সুন্দর ফিল আপনাকে আসলে প্রেজেন্ট করা সম্ভবই না, যদি আসলে নিজে না আসেন, নিজে না দেখেন। এই জায়গাগুলো আসলে মানে খুবই অসাধারণ। আমি আসলে বলবো যদি আপনার হাতে সময় থাকে, কারণ মানুষের লাইফ খুব লিমিটেড একটা সময়, কখন মরে যান সেটার আসলে নিশ্চয়তা নাই, মানুষের নিশ্চয়তা আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না। তাই আমি বলবো আসলে যতটুকু আপনার হাতে সময় আছে ওই সময়ের মধ্যেই আসলে ঘোরার চেষ্টা করুন, কারণ একটা সময় আসবে যখন আপনার আসলে অনেক কিছু হয়ে যাবে, অনেক সম্পদ হবে, অনেক টাকা হবে, আপনি আর্থিকভাবে অনেক সচ্ছল থাকবেন, কিন্তু তখন আসলে কি আপনার আসলে যেই এনার্জি, ঘোরার যে একটা আনন্দ, ঘোরার যে আসলে একটা আপনার ক্রেজিনেস, সেটা আসলে তখন থাকবে না। আর অবশ্যই ঘোরার জন্য টাকাও প্রয়োজন, আমি বলবো না যে আসলে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন, বিষয়টা অবশ্যই এমন না। তবে ঘোরার জন্য যে অনেক বেশি টাকা লাগে সেটাও কিন্তু না। আপনি যদি চান
আপনি যদি চান আপনার যেই সামান্য টাকা আছে ওই টাকা দিয়েই ঘোরা সম্ভব। আমার যে কি শান্তি লাগতেছে এটা আসলে মানে আমি বলে বুঝাইতে পারবো না। আমি যদি বর্ষাকালে আসতাম তাহলে হয়তো দেখতে পারতেন ভয়ঙ্কর সুন্দর রূপ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কক্সবাজারের যেই বিষয়টা সেটা আসলে কি ওটার গভীরত্ব অনেক বেশি, আর কুয়াকাটার যে বিষয়টা এটা আসলে একটা চরের মতো, এই কারণে গভীরতা অনেক কম এবং সারা মাস আসলে এই সমুদ্রের যেই ভয়ঙ্কর ঢেউগুলো এটা আসলে দেখা সম্ভব হয় না। এটা শুধুমাত্র বর্ষাকালেই দেখা সম্ভব। তবে এটা বাদে আপনি হচ্ছে অন্য যেই জায়গাগুলো আছে অথবা পরিবেশটা আছে এটা এত সুন্দর, আমার মনে হয় না সেটা আসলে কক্সবাজার আপনাকে দিতে পারবে। এটা খুব সুন্দর। আমি কালকে যে ঘুরলাম আমার মনে হয়েছিল যে আসলে কক্সবাজারের মতো হয়তো সুন্দর জায়গা আর কোথাও নাই, অথবা ওই জায়গার আসলে যেই পরিবেশ ওইটা আসলে অন্য কোনো কিছু দিয়ে কভার করা সম্ভব না। তবে ট্রাস্ট মি ভাই, এই জায়গাটা এত সুন্দর, কুয়াকাটার আসলে এই দিকটা এত সুন্দর মানে আমি আসলে বলে বোঝাইতে পারবো না। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় আসলে আপনাকে রিফ্রেশ করে দিবে। এটা আসলে খুবই অসাধারণ একটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমি এত এত আমার পেছনে দেখতে পাচ্ছেন কোনো কোনো মানুষ নাই, এই আসলে এদিকে পুরাই জনশূন্য একটা এলাকার মতো। খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। আর পেছনে দেখতে পাচ্ছেন ওই যে ট্রলারে ওনারা হয়তো মাছ ধরে এইমাত্রই ফিরেছে, ঘাটে ফিরেছে, ওনারা হয়তো আবার যাবে। তো জীবনকে উপভোগ করার জন্য অবশ্যই আমি বলবো ঘোরা প্রয়োজন, ঘুরতে হবে, প্রচুর ঘুরবেন, ঘোরার মন মানসিকতা রাখবেন। ঘুরলে আসলে আপনার মানসিক বিকাশও যেমন ঘটবে তেমনি আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন। ঘোরার মধ্যে আসলে জীবনের মানেটা আপনি খুঁজে পাবেন। আমরা ঘুরে ফিরে আবারও হচ্ছে আগের জায়গায় চলে এসেছি যেখান থেকে আমাদের ট্যুরটি স্টার্ট করেছিলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই কুয়াকাটা বিচ। আর আজকের জার্নিটা মানে ট্যুরটা খুব অসাধারণ ছিল, খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পেরেছি, ঘুরেছি, এক্সপ্লোর করেছি। আর নেক্সট কোথায় যাব অবশ্যই আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আসলে অনুপ্রেরণা আরও অনেক বেশি জাগে। ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন আর নতুন নতুন জায়গা ঘুরে দেখাবো, সেটা এনজয় করবেন।